আমরা পবিত্র কোরআনে কারীমের একটি সূরা ৫ ওয়াক্ত নামাজে আমরা পড়ে থাকি, যেই সূরা না পড়লে নামাজে হয় না। সূরার নাম কি বলেন তো একটু? সূরাতুল ফাতিহা। আসলে এই সূরা না পড়লে নামাজও হয় না, এর মাসলা কি? মূলত মাসলা কি? এটা দিয়ে আমাদের মাযহাবগত কিছু ইখতিলাফি ঝামেলা শুরু হয়। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সেটা কার জন্য, কিসের ক্ষেত্রে? আপনি যখন একা নামাজ পড়বেন, আপনি যখন ইমামতি করবেন, সেক্ষেত্রে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজই হবে না। আর আপনি যদি ইমামের পেছনে ইক্তেদা করেন, ইমামের পেছনে ইক্তেদা করলে হানাফি মাযহাব অনুযায়ী কিরাআতুল ইমামি কিরাআতুন লাহু, ইমামের কেরাত মুসল্লির জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখবেন এই মাসলা নিয়ে একদল ভাইয়েরা অতি বাড়াবাড়ি করে, অতি সারাসারি করে। যেমন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না। এই তো আমাদের বাংলাদেশের বিগত তিন বারের নির্বাচিত মরহুমা খালেদা জিয়া তার জানাজার সময় আমাদের বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব সাহেব যখন জানাজার নামাজ পড়ালেন, হুজুর নামাজের নিয়মটা বলে দিলেন, কার পরে কোন দোয়া হবে, কোন তাকবীরের পরে কোন দোয়া হবে। সেখানে কিন্তু হুজুর সূরা ফাতিহা পড়ার কথা বলেন নাই। কি বলেন? ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো হানাফি মাযহাব মোতাবেক আমাদের যেটা রিচার্জ আসছে, গবেষণার ফল আসছে, সেটা হচ্ছে জানাজার নামাজে তো সূরা ফাতিহা নেই। ওনারা যে হাদিসটা দলিল হিসাবে পেশ করেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সেটা হচ্ছে একা নামাজ পড়ার ক্ষেত্রে এবং ইমামতি করার ক্ষেত্রে যে হাদিসটা প্রযোজ্য, সেই হাদিস দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে সেটার দলিল প্রমাণ হিসাবে তারা প্রয়োগ করতে চায়। সম্মানিত উপস্থিতি, কার্যক্ষেত্র বিশেষ বলতে তো একটা জিনিস আছে। কি বলেন? ঠিক কিনা? একই ব্যক্তি এক হিসাবে যে বাবা হচ্ছে, আর এক হিসাবে সে দেখা যাচ্ছে আরেকজন সাইড না, সে চাচা হচ্ছে। আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম সাইড দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক জুড়িয়ে দিয়েছেন। কি বলেন? ঠিক কিনা? আপনারা মনে কথা বুঝতেছেন না। সম্মানিত উপস্থিতি, তো সূরাতুল ফাতিহা এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে যাই না, যেহেতু বিষয়টা এটা না। তো সূরা ফাতিহা এটা হচ্ছে ইমাম যখন নামাজ পড়াবে, ইমামের জন্য সূরা ফাতিহা পড়তে হবে। কেরাত পড়া ফরজ, কিন্তু সূরা ফাতিহা পড়া ওয়াজিব। যদি কোনো ব্যক্তি অন্য কেরাত না পড়ে শুধু সূরা ফাতিহা পড়ে, তার জন্য ফরজিয়াত আদায় হয়ে যাবে, ফরজিয়াত আদায় হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। যদি অনিচ্ছায় ভুলকৃতভাবে দেখা যাচ্ছে অন্য কেরাত পড়ে নাই, সিজদায় সাহু দিলে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু তারা বলে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। সম্মানিত উপস্থিতি, এটা একটি ভুল ধারণা। তো জানাজার নামাজের ক্ষেত্রেও সূরা ফাতিহার মাসলাটা হচ্ছে, যদি তারা এই হাদিসকে জানাজার সলাতের ক্ষেত্রেও তারা মনে করে জানাজার সলাতে নামাজে সূরা ফাতিহা না পড়লে জানাজার সলাত হবে না, নামাজে তো রুকু সিজদা দরকার। কি বলেন? ঠিক কিনা? রুকু সিজদা যদি না থাকে নামাজের মধ্যে, আপনি আমি যখন কিয়াম করি, আল্লাহ তাআলা কিয়াম করা ফরজ করে দিয়েছেন, রুকু করা ফরজ করে দিয়েছেন, তারপরে সিজদা করা ফরজ করে দিয়েছেন। যদি সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ না হয়, আমি তো বলি যেই জানাজার মধ্যে রুকু সিজদা নাই, সেটা আবার নামাজ হয় কেমনে? কি বলেন? ঠিক কিনা? তো মূল বিষয়টা যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আমরা সূরা ফাতিহার মধ্যে ৫ ওয়াক্ত নামাজের সময় একটি আয়াত বারবার পড়ে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার সাথে একটু পড়েন তো দেখে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর অর্থ কি? এর অর্থ কি? আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে আমরা কি সাহায্য প্রার্থনা করি, সাহায্য চাই। সম্মানিত উপস্থিতি, একটাবার নিজেকে প্রশ্ন করে দেখি তো,
আল্লাহ পাকের প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের সময় প্রত্যেক নামাজে, সেটা ফরজ হোক, সুন্নাহ হোক, ওয়াজিব হোক, নফল হোক, প্রত্যেক রাকাতে আমি সূরা ফাতিহার মধ্যে এই আয়াতটা পড়ি, আপনারও ইবাদত করি, আপনার কাছেই আমি সাহায্য চাই। আমার কাজের সাথে আমার এই প্রার্থনা, আমার এই তেলাওয়াতের মিল কতটুকু? আমরা যেটা পড়ি এটার তো একটা অর্থ আছে, কি বলেন? অর্থ আছে না নাই? এই আয়াতের অর্থ হচ্ছে আমি আপনার ইবাদত করি, আপনারও ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। তো মূলত আমার কাজের সাথে আমার এই কথার মিল কতটুকু? সম্মানিত উপস্থিতি, আমার কাজের মিল তখনই হবে যখন আমার প্রত্যেকটা কাজ আল্লাহর বিধান মোতাবেক হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক না? কিন্তু আল্লাহর বিধান দিয়ে তো আমি সব কিছু করতে পারি না। আমার পরিবারকে আল্লাহর বিধান দিয়ে আমি পরিচালনা করতে পারি না। আমার সন্তানকে, আমার স্ত্রীকে আল্লাহর বিধান দিয়ে তাদেরকে আমি পরিচালনা করব, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন, কিন্তু আমি সেটা করি না। নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, সন্তানকে দিন শিক্ষা দেওয়া কর্তব্য, স্ত্রীকে পর্দার আড়ালে রাখা কর্তব্য, নিজের মেয়েদেরকে তাদেরকে পর্দার মধ্যে রাখা কর্তব্য। এই সমস্ত জিনিস আমরা করলাম না, নামাজ পড়লাম, রোজা রাখলাম, তাহলে কি আল্লাহ জান্নাত পাওয়া যাবে নাকি? নামাজ রোজা পড়লেই কি আল্লাহ জান্নাত দিবেন? না। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কোনো বান্দা যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে তাহলেই সে প্রকৃতপক্ষে সফলকাম। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে ইজ্জত সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে এই আয়াতটি বারবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে যে বর্ণনা করেছেন, এটা আমরা বারবার নামাজের মধ্যে পড়ে থাকি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে যে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা নামাজের মধ্যে আল্লাহ পাকের কাছে বারবার বলি আল্লাহ তোমারও ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। একটা বার চিন্তা করে দেখি আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ ইবাদত আমি করতে পারলাম কি পারলাম না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য নির্দেশ দান করেছেন, বান্দারে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। এগুলো তো করতে হবে, সাথে সাথে এগুলোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য আরো বিধান দান করেছেন। সন্তানকে কি শিক্ষা দান করবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য নির্দেশ দান করেছেন। আপনার আমার স্ত্রীকে কিভাবে আপনার আমার স্ত্রীকে কিভাবে পরিবারে পরিচালনা করব সেটাও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করেছেন। আপনি আমি কিভাবে ব্যবসা করব, আপনি আমি কিভাবে রাজনীতি করব, আপনি আমি কিভাবে আপনার আমার সমাজ পরিচালনা করব, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, হজ করি আল্লাহকে খুশি করার জন্য, যাকাত প্রদান করি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আমার বন্ধুগণ, কিন্তু যখন ব্যবসা করি, ব্যবসার সময় আল্লাহর বিধানকে অনুসরণ করতে পারি না, রাসূলের আদর্শকে অনুসরণ করতে পারি না, নবীদের সুন্নতকে অনুসরণ করতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে গিয়ে আমরা হারামের সম্মুখীন হয়ে যাই, হারামের সাথে জড়িয়ে পড়ি, আর নামাজ রোজা সব চালিয়ে যায়। আল্লাহর কসম করে বলি, যতই নামাজ পড়ি, রোজা কি, হজ করি, যাকাত প্রদান করি না কেন, আপনার আমার কামাই রোজগার যদি হারাম পন্থায় হয়ে থাকে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম ভক্ষণ করে নিজের শরীরটাকে তৈরি করলো, হারাম ভক্ষণকারীর শরীর কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ। হারাম ভক্ষণকারীর শরীর দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষের সামনে নিজেকে বড় আল্লাহওয়ালা মনে করি, মানুষের সামনে নিজেকে বড় সুফি দরবেশ মনে করি, মানুষের সামনে নিজেকে ভালো বলে মানুষের সামনে তুলে ধরি। প্রিয় ভাই সব, অথচ একটা বার নিজেকে প্রশ্ন করে দেখি, আমার জীবনের কর্ম আমি কি করলাম? কত আল্লাহওয়ালা রূপ ধারণকারী ব্যক্তি আমরা আছি, লেবাসে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর, কিন্তু দেখা যায় ভিতরে ভিতরে তার এমন অবস্থা, তার এই কর্ম যখন প্রকাশ হয়ে যায় সমাজে আর সে মুখ দেখাইতে পারে না। এরকম আছে না নাই? কত মানুষকে দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু তলে তলে জাল নোটের ব্যবসা করে, আছে না নাই? হিরোইনের ব্যবসা করে। তারপরে অনেকে আছে আরো এর চাইতে জঘন্যতম যে অপরাধগুলো আছে এগুলোর সাথেও তাদের সম্পৃক্ততা রয়েছে। সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ বিধানকে আমাকে মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ দ্বীনকে মানতে হবে। ইসলামের কিছু অংশ মানব আর কিছু অংশ মানব না, এটা তো মুসলমানের পরিচয় না, এটা তো মুমিনের পরিচয় না। একজন মুসলমানের পরিচয় হলো, একজন মুমিনের পরিচয় হলো ইসলামকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করার। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, উদখুলু ফিস সিলমি কাফা। বান্দার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের কোন অংশ মানবে, কোন অংশ মানবে না, এটা হবে না। ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। নামাজ যেভাবে পড়ে আল্লাহকে খুশি করার জন্য, রোজা যেভাবে রাখি আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দেই আল্লাহকে খুশি করার জন্য, হজ করি আল্লাহকে খুশি করার জন্য, ঠিক তেমনিভাবে আপনি আমি, আপনার আমার পরিবার চালাই, এই পরিবারটাকে চালাতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। শুধু তাই নয়, আপনার আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু পরিচালনা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে। আমার বন্ধুগণ, কিন্তু আমরা সে কাজ করতে পারি না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাদেরকে ঈমানি পরীক্ষা নেবেন। ঈমানি পরীক্ষা ছাড়া কেউই আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার পাবে না। আল্লাহ পাক ঈমানি পরীক্ষা নেবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আপনাকে আমাকে ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চলতে হবে। ব্যবসা করার ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান দিয়ে ব্যবসা করতে হবে। চাকরি করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে চাকরি করতে হবে। আর যে সমস্ত আপনার আমার পরিবার পরিজন পরিচালনার সব কিছু আল্লাহ পাকের বিধান দিয়ে সব কিছু আপনাকে আমাকে অনুসরণ করে চলতে হবে। যে বান্দা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে চলল, আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ বিধানকে মেনে চলল, নবীজির আদর্শকে অনুসরণ করে চলল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শহীদ। যে বান্দা, যে উম্মত আমার সুন্নাহকে গ্রহণ করে চলল, আমি নবীজির আদর্শকে মেনে নিয়ে চলল, এই ফিতনা ফাসাদের যুগে যারা আমি নবীর আদর্শকে মেনে চলল, মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শহীদ। আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে বান্দার জন্য 100টি গলা কাটা শহীদের মর্যাদা আল্লাহ পাক লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। ফিতনার যুগ, এই ফিতনার সময় যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করি, সুন্নত বলতে এখানে শুধু একটি সুন্নত, বিষয়টা এরকম না, নবীজির পুরা জীবন আদর্শকে অনুসরণ করে চলা। আমরা যদি চেষ্টা করি, আল্লাহ পাক সওয়াব দিতে পারেন কি পারেন না? আল্লাহ পাক মাফ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ পাক পারেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়,
আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ডাক দিয়ে বললেন, আমার যে উম্মত আমার একটি সুন্নাহকে ভালোবাসবে, যে আমার উম্মত আমার সুন্নাহকে অনুসরণ করে চলবে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাহকে ভালোবাসবে, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসলো, ফাকুন আহাব্বানি, সেজন্য আমি নবীজিকে ভালোবাসলো, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীজির সুন্নাহকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসার কারণে আমার সঙ্গে সে জান্নাতের মধ্যে অবস্থান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? এই জন্য আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নাহ মানতে হবে, আল্লাহ পাকের বিধান মানতে হবে। মানুষদের সাথে যখন লেনদেন করব, হারামের সাথে সম্পৃক্ত হব না। মনে রাখতে হবে, যেই নামাজ পড়ি, রুকু করি, সিজদা করি আল্লাহকে খুশি করার জন্য, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষের সাথে সৎভাবে ব্যবসা করার নির্দেশ করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ধোঁকা দিতে নিষেধ করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন ঘুষ লেনদেন থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচার থেকে বিরত থাকতে নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজ পড়ে রোজা রাখি, সময় আল্লাহকে স্মরণ করি, কিন্তু যখন গুনাহ করি তখন আর আল্লাহর কথা মনে থাকে না। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একজন তাকওয়াবান ব্যক্তি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, খোদাভীরু ব্যক্তি সব সময় তার মনে থাকবে, আল্লাহকে স্মরণ করতে গিয়ে ইবাদত করার সময় তার মনে থাকবে আল্লাহ পাক এটা আমাকে করতে বলছেন। সেই হিসাবে সে আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ যাকাত ইত্যাদি পালন করবে। সাথে সাথে তার এটাও মনে থাকবে অন্যায় থেকে বিরত থাকার জন্য আল্লাহ পাক নির্দেশ দান করেছেন, সেজন্য গুনাহ থেকে বিরত থাকবে, জিনা ব্যভিচার থেকে বিরত থাকবে, দুর্নীতি থেকে বিরত থাকবে, মানুষের পরনিন্দা গীবত করা থেকে বিরত থাকবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বড় আফসোসের বিষয়, আমরা এখন লক্ষ্য করে দেখি অনেক বক্তাও আজকে বর্তমান সমাজে মানুষদের সম্পর্কে কথা বলতে বলতে আমরা অনেক সময় লাগামহীন বক্তব্য দিয়ে দিই। একটা মানুষ সম্পর্কে খারাপ ধারণা আমি যদি না করি, খারাপ বর্ণনা না করি, কোনো মানুষ সম্পর্কে যদি আমি খারাপ কথা না বলি, আমার কি কোনো গুনাহ হবে নাকি? আমার কোনো ক্ষতি হবে না। কোনো মানুষের উপকার করতে পারলে উপকার করো, উপকার করতে না পারলে ক্ষতি করার দরকার নেই। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য একটি জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দায়িত্ব দিয়ে প্রেরণ করছেন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেককে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে প্রেরণ করছেন। এই দায়িত্ব সম্পর্কে প্রত্যেককে আবার প্রশ্নের সম্মুখীন করা হবে। এজন্য একজন ব্যক্তি সম্পর্কে যা মন চাইলো বলে দিলাম, এটা একজন বিবেকবান ব্যক্তির কাজ হতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে মানুষদের সম্পর্কে খারাপ বর্ণনা, খারাপ ধারণা থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মানুষের ভালাইগুলো বর্ণনা করার মতো আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করুন। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দিয়ে আল্লাহকে খুশি করার জন্য, আর ব্যবসা করার সময় যদি দেখা যাচ্ছে 1 কেজি ভালো চাউলের মধ্যে 900 গ্রাম ভালো চাউল দিলাম, 100 গ্রাম খারাপ চাউল তার সাথে মিক্সার করে দিলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ যাকাত সব কিছু করলাম, আল্লাহ তাআলার কাছে কি সে কোনোদিন মোত্তাকি হতে পারে?
তাকওয়াবান হতে পারে না। কারণ আল্লাহ তাআলা মানুষকে ধোঁকা দিতে নিষেধ করেছেন। মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, মানুষের সাথে প্রতারণা করা যাবে না। যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, মানুষের সাথে প্রতারণা করে, সে কোনোদিন মুমিন বান্দা হতে পারে না। মানুষকে যে মিথ্যা কথা বলে তার পরিচয় মুমিন বান্দার অন্তর্ভুক্ত হতে পারে না। মিথ্যাবাদীরা কোনোদিন মুমিন না, মিথ্যাবাদীদের পরিচয় হচ্ছে মুনাফিক। বলুন নাউযু বিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা আতুমিনা খানা। মুনাফিক ব্যক্তি চেনার পরিচয় হলো তিনটি। কয়টি উপায়ে মুনাফিক চেনা যায়? তিনটি উপায়ে মুনাফিক চেনা যায়। এক নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে, কথা বলতে বলতে মানুষের সামনে সব সময় সে মিথ্যার আশ্রয় গ্রহণ করে। যদি 10টা কথা বলে, 10টার মধ্যে দেখবেন 5টা মিথ্যা কথা বলে, 5টা সত্য, 5টা মিথ্যা। তারপরে বিভিন্নভাবে দেখবেন মানুষের সাথে মিথ্যার আশ্রয় গ্রহণ করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে ব্যক্তি যতই নামাজি হোক না কেন, রোজাদার হোক না কেন, যাকাত দানকারী হোক না কেন, যতই বড় মানুষদের সামনে সে আল্লাহওয়ালা ব্যক্তি হোক না কেন, সম্মানিত ব্যক্তি হোক না কেন, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, ওই ব্যক্তির পরিচয় মুমিনের খাতায় নয়, তার পরিচয় হয়ে যায় মুনাফিকের খাতায়। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ। সে ব্যক্তির পরিচয় হয়ে যায় মুনাফিকের খাতায়। সম্মানিত উপস্থিতি, অনেকে দেখবেন কথায় কথায় মিথ্যা কথা বলে। আচ্ছা, আমি যদি মিথ্যা কথা না বলি, মানুষের সামনে মিথ্যা কথা না বলি, মিথ্যা কথা না বললে কি আমার কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে? আর মানুষের সামনে মিথ্যা কথা যদি বলি, মিথ্যা কথা বলে যদি আমি আপনাদের সামনে বুঝাই আমি অনেক কিছু এই সেই হ্যান ত্যান, এটা করে আমার এমন কি লাভ হবে যে লাভের মাধ্যমে দেখা যাচ্ছে দুনিয়া থেকে আমার বিদায় নেওয়া লাগবে না, আমি একেবারে থেকে যাব, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মিথ্যার মাধ্যমে দুনিয়াতে আমি রাজা বাদশাহ হয়ে যাব। বিষয় কি এরকম নাকি? না। সম্মানিত উপস্থিতি, এই জন্য মিথ্যা থেকে বিরত থাকতে হবে, গীবত শিকায়েত থেকে বিরত থাকতে হবে। মিথ্যা যারা বলে এরা মুমিন না, এদের পরিচয় হয়ে যায় মুনাফিক, এদের পরিচয় মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক চেনার 2 নাম্বার আলামত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইদা ওয়া'আদা আখলাফা, যখন সে ওয়াদা করে, ওয়াদা করার পরে ওয়াদা ঠিক রাখতে পারে না, ওয়াদা ভঙ্গ করে। আমরা অনেক সময় মানুষের সামনে বিভিন্ন প্রকার ওয়াদা করি। সামনে নির্বাচন, দেখবেন ঘুরে ফিরে একটা নেতার পরে আরেকটা নেতা আসবে, এই করে দিব সেই করে দিব কত কি, কিন্তু নির্বাচন পার হয়ে যাওয়ার পরে নেতা আসা তো দূরের কথা, নেতার বাড়িতে গিয়েও আপনি কথা বলার সুযোগ পাবেন না। এই রকম অতীতে নেতাদের কীর্তিকলাপ পার হয়েছে কি হয় না? সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যারা কথা দিয়ে কথা রাখে না, যারা কথা দিয়ে কথা রাখে না, তাদের সাথে মুসলমান হিসাবে আপনার আমার কোনো সম্পর্ক নেই। কি বলেন, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা কথা দিয়ে কথা রাখে তাদের সাথেই আমাদের ওঠা বসা। আহমরি স্বপ্ন দেখালো কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নেই, এদের সাথে কোনো সম্পর্ক নেই। যা ওয়াদা করবে সেটা বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা থাকতে হবে। আমাদের সকলকে ওয়াদা পূর্ণ করে চলার মতো তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক চিনার 3 নাম্বার কারণ হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিক হলো ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে কোনো আমানত রাখা হয়, আমানত রাখার পর সে ব্যক্তি আমানতের মাল পাওয়ার পর আমানত রক্ষা করে চলতে পারে না, আমানতের খেয়ানত করে, আমানত রক্ষা করে চলে না। যখন আমানতের জিনিস, গচ্ছিত জিনিস তার কাছে পাওয়ার পরে সঙ্গে সঙ্গে সে
ওই সম্পদকে, আমানতের সম্পদকে মানুষের মনে না করে নিজের মনে করে সমলে সেটা ব্যবহার করা শুরু করে দেই, এইরকম লোক আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে সমস্ত ব্যক্তিরা মানুষের জিনিসকে আমানত মনে করে যারা ব্যবহার করে, তাদের পরিচয় মুমিন বান্দারা। একজন মুমিন বান্দার পরিচয় হলো, আমার কাছে কোনো মানুষ যদি কোনো জিনিস গচ্ছিত রাখে, শুধু কোনো জিনিস গচ্ছিত রাখা বিষয়টা এরকম নয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমানত বলতে কি বুঝিয়েছেন? প্রত্যেকটা জিনিসের যথাযথভাবে তার ব্যবহার করাটাই হচ্ছে আমানত। আপনি আমার কাছে একজন সন্তান পড়াশোনার জন্য দান করলেন, আপনি বলে গেলেন, হুজুর আমার সন্তানকে আলেম বানাইতে চাই, আমার সন্তানকে আপনি ভালো করে পড়াশোনা করাবেন, কত টাকা লাগবে বলেন? বেতন আমি যা লাগবে সেটা নিয়ে নিলাম, তার জন্য থাকা খাওয়ার যা ব্যবস্থা করা দরকার সব কিছু করলাম। আপনি আমার কাছে সন্তান দিয়ে গেলেন, কিন্তু আপনার সন্তানের প্রতি আমি যথাযথভাবে দায়িত্ব নিলাম না, আপনার সন্তানকে ভালোভাবে পড়াশোনা করালাম না, আপনার সন্তানের প্রতি আমি সুদৃষ্টি দিলাম না, এটাও আমার জন্য আমানতের খেয়ানত হয়ে যাবে। এজন্য আমানতদার ব্যক্তির পরিচয় হলো প্রত্যেকটা কাজ যার জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। যে বান্দা পরিপূর্ণভাবে আমানত রক্ষা করে চলবে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বান্দার সম্পর্কে বলেন সে মুমিন বান্দা। তার পরিচয় হয়ে যায় ইমানদারের মধ্যে। আর মুমিন বান্দাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। আর যারা মুনাফিক, কথায় কথায় মিথ্যা কথা বলে, ওয়াদা করে ওয়াদা পূরণ করে না, আমানত রক্ষা করে চলে না, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? মুনাফিকদের অবস্থান কোথায় হবে, মুনাফিকদের বাসস্থান কোথায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? একটু হাতটা তোলেন তো দেখি সবাই। তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিছনের যুবক ভাইদের আওয়াজ নাই কেমন যেন, ওরা কি তাবারক করা পাবে না নাকি? তাবারক তো ওদের জন্য তো আছে, কি বলেন, আছে না নাই? সামনে ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইদের একটা আওয়াজ দেখতে চাই, নারায়ে তাকবীর। এটা এখন তো দেখা যাচ্ছে আছে মোটামুটি। পিছনের ভাইরা চুপ করেন, এবার সামনের ভাইদের একটা আওয়াজ আমরা মোটামুটি চেক করে নেই। তাকবীরের আওয়াজ যদি আমরা দিই, তাকবীরের আওয়াজ বেশি হলে আল্লাহ কি নারাজ হবেন নাকি? আল্লাহ কি নারাজ হবেন না? আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচাইতে বড়। সম্মানিত উপস্থিতি, তাকবীরের ধ্বনি, তাকবীরের আওয়াজ তুললে বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যান। শয়তান সে এলাকা থেকে ভাগা শুরু করে দেয়, শয়তান সে দুমড়ে চুমড়ে ধ্বংস হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমরা সকলে একসাথে ঐক্যবদ্ধভাবে তাকবীরের ধ্বনি তুলব, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। এই তো মাশাআল্লাহ, মোটামুটি মনে হয় ঝিমানি ধরছিল আপনাদের, ঘুম ঘুম ভাব চলে আসছিল, কি বলেন, ঠিক কিনা? আমার কথা তো বোঝা যায়, তাই না? আমি অনেক সময় আপনাদের কথা ষোলো আনা বুঝতে পারি না, কারণ আঞ্চলিকতার একটা বিষয় আছে। অনেক সময় আঞ্চলিকতার কারণে কথা বুঝতে একটু দেরি হয়, যার কারণে বারবার বলে আরেকবার বলেন, তখন বোঝার মতো একটা সুযোগ করে নেই কি বুঝাইতে চাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, তো ভাষার মধ্যে আঞ্চলিকতা দান করছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বান্দার জন্য এটা দোষের কারণ না, আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য এটা কল্যাণের ফয়সালা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বর্ণনা করছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বর্ণনা শক্তি দান করছেন, বাচনভঙ্গি দান করছেন। আপনি আমি কথা বলে বিভিন্ন ভাষায় এই শক্তি দান করেছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুনাফিকতা করা যাবে না, নেফাকির গুনাহ থেকে বিরত থাকতে হবে। বলতেছিলাম মুনাফিকদের পরিচয় হলো তিনটে। 1 নাম্বার কথাই কথাই মিথ্যা কথা বলা, 2 নাম্বার ওয়াদা ভঙ্গ করা, 3 নাম্বার মানুষদের সাথে আমানতের খেয়ানত করা। এই 3 শ্রেণীর ব্যক্তি সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন তারা মুনাফিক। এছাড়াও আরো কারণ আছে, তবে এই হাদিসের মধ্যে এই 3টি বর্ণনা এসেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 3টি গুনাহ যার মধ্যে বারবার পাওয়া যাবে, যারা এই গুনাহের সাথে জড়িত থাকবে তারা মুনাফিক হয়ে যায়। আর মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কি বলেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে মুনাফিকদের সম্পর্কে বলেন, নিঃসন্দেহে মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তলদেশে তাদেরকে বাসস্থান দান করবেন। জাহান্নামের সবচাইতে নিচে তাদের বাসস্থান দান করবেন। জাহান্নামের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর শাস্তির জায়গা হচ্ছে, আযাবের জায়গা হচ্ছে জাহান্নামের নিচের জায়গা। আমাদের এলাকায় যখন আমরা চুলাতে রান্না করি, খড়িতে রান্না করার সময় চুলার মধ্যে আগুনের উপরের ভাগ, মাঝখানের ভাগ, নিচের ভাগ, 3টা স্তর থাকে। 3টি স্তরের মধ্যে কোন ভাগের আগুনের তীব্রতা বেশি, যা সেখানে যে চুলার মধ্যে নিচে যে আগুন থাকে সেটার তীব্রতা সবচাইতে বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে আগুন দিয়ে যখন জ্বালিয়ে পুড়িয়ে সারকার করবেন, জাহান্নামে যখন তাদেরকে শাস্তি দান করবেন, মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তলদেশে তাদের বাসস্থান করে দিবেন। এই জন্য কাফের মুশরিকদের মাধ্যমে ইসলামের যে পরিমাণ ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে এই সমস্ত মুনাফিকদের মাধ্যমে। কারণ মুনাফিকরা উপরে উপরে মুসলমান পরিচয় দান করত, আর তলে তলে ইসলামের গোড়া সমলে কাটত। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক বলেন তাদেরকে বাসস্থান দেওয়া হবে জাহান্নামের তলদেশে। সবচাইতে কঠিন ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে দেওয়া হবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে সেই জাহান্নামের আযাব থেকে মুক্তি করানোর মতো তাদের কোনো অভিভাবক থাকবে না। বলুন নাউযু বিল্লাহ। তাহলে আমরা 3টি গুনাহ থেকে বিরত থাকবো। কয়টি গুনাহ? একটা আওয়াজ দিয়ে বলেন, কয়টি গুনাহ? 3টি গুনাহ। 1 নাম্বার হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলা। পারবো তো ইনশাআল্লাহ? মিথ্যা কথা বলবো না, ছেড়ে দিব? ছেড়ে দিব। 2 নাম্বার হচ্ছে ওয়াদা আখলাফা, ওয়াদার খেলাফ করব না। 3 নাম্বার ওয়াইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করব না, আমানত পূর্ণ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন, আমিন। প্রিয় ভাই সব, আজকে আমরা যেখানে অবস্থান করতেছি, উপরে ছাদ, নিচে আমরা যেখানে অবস্থান করতেছি সাইডে এখনো ফাঁকা আছে। এই ঘরটা মূলত কার ঘর? মুমিন বান্দার পরিচয়। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ পড়ল না, নামাজকে কোনো প্রকার গুরুত্ব দিল না, সে বান্দা যতই সে নিজেকে মুমিন দাবি করুক না কেন, নামাজের সাথে 16 আনা সম্পর্ক না থাকলে প্রকৃতপক্ষে সে মুমিন হতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ঘর মসজিদে আমরা উপস্থিত হয়েছি। মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এই ঘর এমন একটি ঘর, এই ঘরে যারা নামাজের জন্য আসে তারা আল্লাহ পাকের মেহমান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা মেহমান হয়ে যায়। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে হাসরের দিন কিয়ামতের ময়দানে যখন পুনরুত্থিত করবেন, বান্দার বিচার আচার শুরু হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। এই হিসাবের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম যে হিসাবের কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে প্রশ্ন করবেন
সেটা যাকাতও থাকবে না, হজ থাকবে না, আরও যত দামি দামি আমল আছে সেগুলো থাকবে না। সর্বপ্রথম আপনাকে আমাকে যে হিসাবের কথা বলা হবে, যে আমলের কথা বলা হবে, সেটা হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে নামাজের জন্য প্রশ্ন করবেন, বান্দারে দুনিয়াতে কি ঠিক মতো নামাজ আদায় করছিলে? আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে বলা হয় যে বান্দার নামাজ ঠিক হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো দুনিয়াতে আদায় করবে, যার নামাজের হিসাব ক্লিয়ার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্যান্য আমলের হিসাবকে সহজ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সহজেই জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি কারো ঠিক মতো আদায় হয়ে যায়, নামাজের প্রতি গুরুত্ব আরোপ করে, নামাজ ঠিক মতো আদায় করে, আল্লাহ পাক নামাজের উসিলায় বান্দার হিসাব সহজ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা ঠিক মতো নামাজ পড়ি না। সম্মানিত উপস্থিতি, কখন কার ইন্তেকাল হয়ে যায়, কে কখন বিদায় নিয়ে চলে যাবে, আমরা কেউই বলতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? বর্তমান বিশেষ করে আমরা লক্ষ্য করছি অনেক ক্ষেত্রে বাবার আগে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, বাবার আগে সন্তানের ইন্তেকাল হয়ে যাচ্ছে। মাত্র 30, 35, 40 বছর বয়স, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে বিদায় নিয়ে চলে যাচ্ছে। গত বৃহস্পতিবার দিনে আমার মসজিদ এক ভাই দীর্ঘ 12 বছর যাবৎ কোরআন শরীফের দরস দিয়ে আসছিলেন, কোরআন শিক্ষা দিয়ে আসতেছিলেন আমার মসজিদ সহ নওগাঁর বিভিন্ন মসজিদগুলোতে। মাওলানা রাশিদ রহমানী ভাই, সম্মানিত উপস্থিতি, সন্তান অসুস্থ, হাসপাতালে ভর্তি ছিল বগুড়াতে। সন্তানের চিকিৎসা শেষ করে সন্তানকে সেখানে চিকিৎসারত অবস্থায় রেখে রাত্রিবেলা হাসপাতাল থেকে বাড়ির দিকে ফিরতেছিলেন। ফেরার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মুহূর্তের মধ্যে জায়গাতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, যেই বাবা সন্তানের চিকিৎসার জন্য হাসপাতালে রওনা হয়েছিলেন, যেই সন্তান অসুস্থ হইতে এরকম হতে পারত যে সন্তানের ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু দেখা গেল আল্লাহ তাআলা সন্তানকে হেফাজত করছেন। যেই বাবা চিকিৎসার জন্য গেল, চিকিৎসা করানোর জন্য অ্যাক্সিডেন্ট করে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সম্মানিত উপস্থিতি, এজন্য কার কখন মৃত্যু আসবে আমরা কেউই বলতে পারবো না। এজন্য আমাদেরকে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার কবরে আমাকে যেতে হবে, আপনার কবরে আপনাকেই যেতে হবে। সুতরাং কবরের সামান দুনিয়াতে অর্জন করতে হলে নামাজের বিকল্প কোনো পথ নেই। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। আর নামাজের মধ্যে আমরা আরেক জিনিস কাজ করব, সেটা হচ্ছে নামাজের সময় আমরা গুরুত্বতার সাথে নামাজ পড়ব। নামাজের সময় এদিক সেদিক তাকাতাকি করব না। অনেকে আমরা নামাজও পড়ি, আবার ডানে বামে তাকাতাকি করি, কে আসলো না আসলো আমরা দেখাদেখি করি, আছে না নাই? নামাজের মধ্যে আমরা দুনিয়াকে অনেক খেয়াল করি, অনেক হিসাব নিকাশ। দোকানে বসে যে হিসাব মাথায় আসে না, নামাজে দাঁড়ানোর সাথে সাথে মাথার মধ্যে সব হিসাব চলে আসে। লাস্টে হয় কি, 4 রাকাত নামাজ হয়ে যায় 5 রাকাত, কিংবা দেখা যাচ্ছে 4 রাকাত নামাজ 4 রাকাত না পড়ে 3 রাকাতে গিয়ে সালাম ফিরে দেয়। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত জিনিসগুলো মূলত হয়ে থাকে আমাদের নামাজের মধ্যে বহিরাগত চিন্তা মাথার মধ্যে নিয়ে আসা। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নামাজের মধ্যে আমাদেরকে গুরুত্বতার সাথে নামাজ আদায় করতে হবে। যে বান্দা নামাজের প্রতি গুরুত্ব আরোপ করলো, হেফাজত করলো, আল্লাহ পাক তাদেরকে সফল কাম বলে ঘোষণা করছেন। বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের সফলতার গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে 7টি গুণের সর্বপ্রথম যে গুণ বর্ণনা করেন সেটাই হচ্ছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিন বান্দার সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা নামাজের মধ্যে যারা খুশু তৈরি করে, নামাজের মধ্যে ধ্যান খেয়ালের সাথে নামাজ আদায় করে, দুনিয়াবি চিন্তাধারা বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা একাগ্রতার সাথে ধ্যানের সাথে খেয়ালের সাথে নামাজ আদায় করে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় ছাড়া বিকল্প কোনো পথ নেই। নামাজ পড়তে হবে। কেন নামাজ পড়বেন না? নামাজ হলো এমন একটি ইবাদত যে নামাজ সম্পর্কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাদেরকে জান্নাতের চাবি দান করবেন। আর জান্নাতের চাবি সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বান্দাকে যে নামাজ দান করেছিলেন, সালাত দান করেছিলেন, যারা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, এই সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের চাবি হিসাবে দান করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যার নামাজ থাকবে তার জান্নাতের চাবি থাকবে, যার নামাজ থাকবে না তার জান্নাতের চাবি থাকবে না। মনে করেন আপনি বাড়িতে প্রবেশ করবেন, বাড়ির গেটে তালা লাগানো আছে, তালার চাবি যদি আপনার কাছে না থাকে আপনি কি ঘরে প্রবেশ করতে পারবেন? পারবেন না। এজন্য ঘরে প্রবেশ করার জন্য আপনাকে চাবি সংগ্রহ করতে হবে, চাবি হাসিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করার জন্য বান্দাকে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে জান্নাতের তালার চাবি হিসাবে আল্লাহ পাক দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য নামাজ ঠিকমতো আদায় করতে হবে। যারা নামাজ আদায় করে না তাদের সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করলো, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ব্যক্তি যেন কুফরি করলো। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ। যে বান্দা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করলো, নামাজ ছেড়ে দিল, সেজন্য আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহর সাথে সে আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহর সাথে নাফরমানি করলো। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য নিজে নামাজ পড়ব, সন্তানদেরকে নামাজের জন্য গুরুত্ব দান করব, সন্তানদেরকে সঙ্গে নিয়ে নামাজ পড়ব। মনে করেন আপনার বাসায় 5 বছরের একটি বাচ্চা আছে, 6 বছরের একটি বাচ্চা আছে। নামাজ পড়ার সময় সন্তানকে সামনে কাছে নিয়ে আপনার আমার পাশে নিয়ে যদি নামাজে দাঁড়ায়, আপনার আমার সন্তানও যদি আপনার আমার দেখা দেখে নামাজ পড়ে, আল্লাহ তাআলা সন্তানকে হেদায়েত দান করতে পারেন কি পারেন না? আল্লাহ পাক সব কিছু করতে পারেন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট বাচ্চারা মা বাবার দেখা দেখি তারা শিখে, মানুষের দেখা দেখি তারা শিক্ষা অর্জন করে। আপনি আমি নামাজ শিক্ষা যদি ছোটকাল থেকে তাদেরকে না দিই, তাদের বয়স যখন 30 বছর হয়ে গেছে, এমন সময় হঠাৎ করে যদি বলা হয় নামাজ পড়ো না কেন, মসজিদে যাও না কেন, তাড়াতাড়ি মসজিদে যাও, দেখা যাবে বাবার কথা সে পালন করতে গিয়েও লজ্জায় পড়ে যাবে। জীবনে যে মসজিদে গেল না, হঠাৎ করে মসজিদে গেলে খারাপ লাগবে কি লাগবে না? খারাপ লাগার বিষয়। এই জন্য ছোট্টকাল থেকে সন্তানদেরকে গড়ে তুলতে হবে, তাদেরকে মানবতা শিক্ষা দিতে হবে, তাদেরকে ধর্ম শিক্ষা দিতে হবে, তাদেরকে নামাজ রোজা ইসলামী সমস্ত জ্ঞান তাদেরকে দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যখন নামাজ দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর পর আপনার আমার সন্তান যখন আপনার আমার পাশে দাঁড়িয়ে যায়, আপনি আমি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, আপনার আমার সন্তানও আপনার আমার দেখা দেখে হাত তুলে আল্লাহু আকবার বলে হাত বাঁধলো। এরপরে আপনি আমি সানা পড়তেছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনার আমার সন্তান পড়তে পারে না, কিন্তু মা বাবা কি পড়ে মুখের দিকে তারা দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? তারা দেখে, দেখে দেখে সে যদিও পড়তে পারে না, কিন্তু আপনার আবার মুখ লড়ানো দেখে সন্তান মুখ লড়াইতে থাকে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বান্দা যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে, সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা পড়ে, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে, সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ে, আর ছোট্ট বাচ্চা পাশে থেকে বাবার মুখ দিকে দেখে মুখ লড়াইতে থাকে, মায়ের মুখের দিকে তাকিয়ে, মা যখন সূরা কেরাত পড়ে মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে
সে দেখতে থাকে আর নিজের মুখটাও নাড়াইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, রে আমার ফেরেশতা, আমার ওই বান্দা বান্দি নামাজে যা কিছু পড়েছে তার আমলনামাইতে সওয়াবটুকু বরাদ্দ দিয়ে দেওয়া হয়। ছোট্ট বাচ্চা, একজন শিশু বাচ্চা, অবশ শিশু বাচ্চা মায়ের দেখা দেখি যখন সে মুখ লড়াইছে, মা যা পড়েছে, মাকে যে সওয়াব দান করা হয়েছে, বাবাকে যে সওয়াব দান করা হয়েছে, ছোট্ট বাচ্চার আমলনামায় সে পরিমাণ সওয়াব বরাদ্দ দিয়ে দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দিতে হবে, নামাজ পড়াইতে হবে। আজকে যদি সন্তানদেরকে নামাজ শিক্ষা দিয়ে যায়, আপনি আমি একদিন বিদায় নিয়ে চলে যাব, এই দিনদার সন্তানগুলো যতদিন পর্যন্ত নামাজ পড়বে, আল্লাহ পাক এই নামাজের সওয়াবের একটি অংশ আপনার আমার কবরে দান করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সন্তানদেরকে নামাজের জন্য আমরা গুরুত্ব দান করব তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে নামাজের জন্য আপনাকে আমাকে গুরুত্ব দিতে হবে, সন্তানদেরকে মসজিদে নিতে হবে। আল্লাহ পাক সকলকে কবুল করে নেন, তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কাতার, হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আমরা সকলে কাতারবদ্ধ হয়ে যাই ইনশাআল্লাহ।